ভাইরে ফেসবুকে ঢুকতে পারছি না, শুধু পঞ্চায়েত সিরিজ নিয়ে হাউকাউ চলছে। কি এমন আছে এই সিরিজে যার জন্য বাঙালিদের এমন হাউকাউ করতে হবে? না আছে কোনো স্টার কাস্ট। এই সিরিজে যারা কাজ করেছে তাদের অর্ধেককে আমরা চিনি না। ওরা না করেছে কেউ শাহরুখ সালমানের সাথে মুভি, না ওরা দেখতে কেউ ঋত্বিক রণবীরের মতো হ্যান্ডসাম। একটা সিরিজের শুরুতেই যদি কোনো খারাপই না হয়, কোনো মেয়ে দেহ যদি কোনো জঙ্গলে বস্তাবন্দি অবস্থায় না থাকে, কিংবা গাড়ির উড়াউড়ি নায়ক একাই 100 জনকে কুত্তামার না মারে, তাহলে কি সিরিজ দেখে মজা আছে? দুই একটা এপিসোড দেখেই তো বিরক্তি এসে যাবে। সিরিজ হিট হতে হলে কিছু 19-20 টাইপের সিন থাকতে হবে। নায়িকাকে বিকিনি পরিয়ে সমুদ্রের তীরে হাঁটাহাঁটি, বালুর মধ্যে গড়াগড়ি খাওয়াতে হবে, থাকতে হবে, বন্যা হয়ে যেতে হবে, তাহলে তো সিরিজ কিংবা মুভি যাই বলেন না কেন হিট হবে। অথচ অবাক করার বিষয় হলো পঞ্চায়েত এইসবের কিছুই নেই। নায়িকাকে দিয়ে উল্টাপাল্টা কাজ করানো তো দূরের কথা, 4টা সিজন শেষ হয়ে গেল কিন্তু নায়ক একটা চুম্মা পর্যন্ত দিতে পারলো না। এখন ভাই আপনারাই বলেন, যে সিরিজে চুম্মা চুম্মি নাই সেই সিরিজ নিয়ে এত হাউকাউ করার কিছু আছে? এখন আসি মূল কথায়। আপনি মার্ভেল ডিসির ফ্যান হতে পারেন, কোরিয়ান থ্রিলারের ফ্যান হতে পারেন, কিংবা তামিল তেলেগুর উড়াধুরা মারামারির ফ্যান হতে পারেন। এইসব মুভি সিরিজে যা আছে পঞ্চায়েতে তার কিছুই নেই। তারপরও আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি অন্য যা কিছু ফ্যান হন না কেন, যখন এই সিরিজটা আপনি দেখতে বসবেন তখন এক অন্যরকম ভালো লাগার আবেশে এই সিরিজটা আপনাকে আটকে ধরবে, আপনাকে বাধ্য করবে পুরো সিজন শেষ করতে। অথচ আপনি যেসব মুভি সিরিজের ফ্যান, এই সবের কিছুই নেই এই সিরিজে। এই সিরিজটা দেখতে দেখতে আপনার একটা সময় মনে হবে সেই ফুলেরা গাঁও, সচিবজি, প্রহ্লাদ চা, বিকাশ, প্রধানজি, মঞ্জু দেবী, ভূষণজি আর তার বউ, এরা সবাই আমাদের নিজেদের লোক। ওরা যে স্ক্রিনে অভিনয় করছে সেটা আপনার একবারও মনে হবে না, মনে হবে বাস্তবে আপনার চোখের সামনে সব ঘটছে। হতে পারে এই সিরিজে কোনো স্টার কাস্ট নেই, কিন্তু ওরা যে ন্যাচারাল অভিনয় করেছে সেটা নামি দামি স্টাররাও করতে পারে না। অনেকের কাছেই আগের বাকি 3টা সিজনের মতো এই সিজনটা খুব একটা মন মতো হয়নি। সেই পুরনো পঞ্চায়েতের ফ্লেভার, প্রাণ খুলে হেসে ওঠার ছোট ছোট মজার ঘটনা, মজার ডায়ালগ সেসব মিসিং। তবে এই সিজনে বিনোদ চরিত্রে যে অভিনয় করেছে সে একদম কলিজায় দাগ কেটে দিয়েছে। বিনোদের 2 দৃশ্য। 1, প্রধানজির বাড়িতে সেই নৈশ ভোজ, যখন সবাই ধরে নিয়েছে যে সামান্য প্রলোভনে সে নিজের সঙ্গীদের সাথে বিশ্বাসঘাতকতা করবে, ঠিক তখনই বিনোদের মুখ থেকে বেরিয়ে আসে সেই অমর সংলাপ, আমি গরিব হতে পারি, বিশ্বাসঘাতক নই। ওই মুহূর্তে চরিত্রটা তার সমস্ত সীমাবদ্ধতা ছাড়িয়ে এক নৈতিক উচ্চতায় পৌঁছে যায়। 2, আর শেষে নির্বাচনে জেতার পর সেই দৃশ্যটা, যখন ভূষণে থেকে প্রথম খবরটি তিনি পেলেন যে তারা জিতে গিয়েছে, তখন বিনোদের চোখের জল জল করছিল অভিনয়ের জ্যান্ত প্রমাণ। তার চোখ দুটো কথা বলছিল, সে চোখে ছিল বিজয়ীর আনন্দ, ছিল ভুলের অনুতাপ, ছিল সম্মান ফিরে পাওয়ার স্বস্তি, আর ছিল এক সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। কোনো সংলাপ ছাড়াই একটা গোটা মহাকাব্য রচনা করেছিলেন তিনি। অবশ্য আমার বন্ধু কেরামতেরও 2টা দৃশ্য ভালো লেগেছে। 1, মোহন সুইটসের দোকানের মালিকের ডায়লগ, ইয়ে রাহা কচৌরি ম্যাডাম, আব ইসকো লেকে আপ দোনো কো বিশ্বযুদ্ধ লড়না হ্যাঁ তো লড়িয়ে, বাস মেরে দোকান কো বাক্স দে। 2, হবু শ্বশুরের বিড়িতে আগুন দেওয়া। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, যেসব ওয়েব সিরিজে না আছে গ্যাংস্টার, না আছে হেলিকপ্টার অ্যাকশন, না আছে সাসপেন্সে কাটাঘড়ি, পঞ্চায়েত তাদের মধ্যকার সবচেয়ে নিরীহ কিন্তু সবচেয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া এক সিরিজ। একদিন সময় নিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে।